হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু আজকে খুব একটা সুস্বাদু রেসিপি নিয়ে, যেটা কিন্তু অনেকটা হেলদিও। তো নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। ছোলা দিয়ে কচুর শাক। কে কে এই রেসিপিটা পছন্দ করো খেতে, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করেছি। প্রথমেই কিন্তু কচুর শাকগুলোকে ভালো করে আমার শ্বশুরমশাই ছাড়িয়ে দিয়েছিলেন। আমি কিন্তু ছোলা আর কচুর শাকটাকে ভালো করে এখানে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে দেখো একটা ঝুড়িতে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এবার কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, ওটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো জিরেটাকে ভেজে কিন্তু আমি একটুখানি ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাক আর ছোলাটাকে কিন্তু ওর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এবার এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওই যে ভেজে রাখা মশলাটা, মানে যেটা জিরের গুঁড়োটা করেছিলাম ওই জিরের গুঁড়োটা। এইবার কিন্তু দেব নুন আর পরিমাণ মতন একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই জন্য মিষ্টির পরিমাণটা এটাতে একটুখানি বেশি দেবো। দিয়ে ব্যাস দেখো প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। ওই জল দিয়ে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা মতন করে নিতে হবে। একদম জল শুকিয়ে গেলে কিন্তু মাখা মাখা হবে। ব্যাস রেডি হয়ে গেছে ছোলা দিয়ে কচুর শাক। বাড়িতে অবশ্যই রেসিপিটা বানাবে আর জানাবে যে কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।